হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চুপ করো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার শুরু করছি। আজকে কি বার শোনা বলো তো? আজকে শুক্রবার 15 তারিখ না 16 তারিখ। আজকে আমরা যাব মেলাতে, কারণ বনবিবির পুজো হয়। তো তোমাদের সেটা সবাইকে দেখাবো কি হয় না হয়। পুজো হবে মা? তোমার পুজো দেবো। খুব ঠান্ডা, তার জন্য আমরা সোয়েটার এখনো খুলিনি, টুপিও খুলিনি। এখন 8টা মতো বাজে, আর এই বাড়িতে এসেছি কালকে। তোমরা সবাই জানো মামার স্কুল শুরু হয়ে গেছে, খুব ব্যস্ত। সকাল 8টার মধ্যে ওকে স্কুলে যেতে হয়, এসে আবার টিউশনে যেতে হয়, তাই জন্য আমি আর সময় পাই না ভিডিও করার। সোমবার দিন ভাবছি একটা ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে ও সারাদিন রুটিনটা আর আমি সারাদিন ওর সাথে কি কি করি না করি, স্কুল থেকে একদম শেষ পর্যন্ত কি কি হয় না হয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন একটু চা বানাবো, খাবো। আর এইটাকে পেরেছে, এটা খারাপ হয়ে গেছে, কিন্তু নড়ে, কথাটা সাউন্ডটা শোনা যায় না। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? হ্যালো 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 মামা গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? ভালো থাকলে কমেন্টে জানাও। ভালো থাকলে কমেন্টে জানাবেন। এই যে চা হচ্ছে, এখানে মামাকে একটু লিকার চা বানিয়েছি। ও দুধ খাবে না বললো, একটু চা খাবে, তাই চা খাওয়া কমপ্লিট। এখন রেডি হব, মেয়েকে রেডি করছি, তারপর আমরা রেডি হব। এখানে মাম্মাম রেডি হয়ে গেছে, আজকে ওকে এই ড্রেসটা পরিয়েছি। আর এখানে সব তোমাদের দাদা ভাইয়ের আমার রেডি করার, যে আমরা কি কি পরবো না পরবো সব রেডি করে রেখেছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটো কাকু চলে এসেছে, মা সোনামা হাত ধরে যাচ্ছে, আর আমি এই যে রেডি ফুল। তো চলো বেরোনো যায়। বলো, এটা কি কইতেন খোলা ভালো করে দিকে রেল গেট। আমরা যাচ্ছি হরিণগাড়ি মাঠে। ছবি তুলবে, একে যেন নিও না। ওরা তুলতে তোমার অত বলে দিবা। ও মা খাবে না, পাঁচটা দাও না। আমি তো মেলার মধ্যে চলে এসেছি, এসে দেখছি যে কি ভিড় আর কত ঘুড়ি উঠছে। প্রথমে দাদুর বাড়িতে সব ব্যাগ ট্যাগ রেখে আমরা দাদুর সাথে দেখা করে আগে বললাম যে পুজোটা দিয়ে নিই, কারণ এবছর অনেক লেট হয়ে গেছে আসতে, তাই জন্য আগে পুজোটা দিতে যাচ্ছি, তারপরে আমরা মেলা ঘুরে দাদুদের বাড়ি যাব খাওয়া দাওয়া করতে। সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। এই যে মন্দিরের ভেতর মা বনবিবি, তা পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে বাইরে এখানে এসেছি, একটু হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করে নিচ্ছি, তারপরে বাড়ির দিকে যাব, খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর মামা দাদুর বউরা সবাই মেলা ঘুরতে যাবে, তো তাই জন্য এসে খাওয়া দাওয়া এখানে কমপ্লিট। তখন আর ভিডিও করতে পারিনি, কারণ মাম্মামের হাতে ফোন ছিল, আমি ভিডিও করার সময় পাইনি। এখানে দাদুদের বাড়িতে যে লাউ শাক হয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর সামনে দিয়েই মেলার সবাই যাচ্ছে, খুবই মজা হয় এই দিনটায়। তো চলো, আর একটু গ্রামের সাইডে তো, এখানে মাটির বাড়িও আছে, খড়ের বাড়িও আছে, এখন একটু কমে গেছে সেইগুলো, তো যেইগুলো ছিল দেখালাম তোমাদেরকে। এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মেলার দিকে, কিছু কেনাকাটি করব, একটু ঘোরাঘুরি করব, এইটাই জাস্ট। আর শরীরটাও বেশ খারাপ, কারণ একটু পেটটা গন্ডগোল করছে, তাই জন্য। আর এই যে মেলায় চলে এসেছি, দেখো কত লোক, আর ছেলেপুলেগুলো ঘুড়ি ওড়াচ্ছে, আর তোমাদের দাদা ভাইও ঘুড়ি উড়িয়েছে, ভাই আর ও আর কজন দাদা গিয়েছিল, তারা সবাই ঘুড়ি ওড়াচ্ছিল। আমরা মেলা ঘুরছিলাম, মেলার ভেতরে এত ভিড় হয়ে গেছিলো সেই সময়টা, আমরা ভালোভাবে ঘুরতেই পারিনি। তো মেলার মধ্যে মাম্মামকে আর বোনকে দুটো ক্লে কিনে দিয়েছি, তেমন কোনো খেলা ওদের তো সবই ছিল, আর যেই সব বলছে সেই সবের অনেক দাম, বেকার জিনিসপত্র কিনে তো এখান থেকে নিয়ে যেতে যেতে ভেঙে যেতে পারে। তারপর এই যে মা মেহেন্দি করছে দেখে বোন আর সোনামাও বসলো, যে আমাদের হাতে, কিন্তু ওরা করলে কোথায় র্যাশ ট্যাশ বেরিয়ে যাবে, একটা করে ফুল করে দিয়েছিল। তারপর আরেকটু ঘুরে মা দিদা একটা বটি কিনেছিল ঠাকুরের জন্য, ওই ফল টল কাটার জন্য, সেই সব করে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি ফেরার সময় কোনো ভিডিও করতে পারিনি, মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, আমার কোলে ছিল, ফোন টোন ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম ওই জন্য। তো চলো, আর একটা নতুন ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।